আমগুড়িতে শহীদ জওয়ান বাদল রায়ের শহীদ বেদি উন্মোচন হলো। দেশ রক্ষার্থে ভারতীয় বীর জওয়ান ডিউটি অবস্থায় লাইন বিস্ফোরণে নিহত হয়েছে 2014 সালে। আমগুড়ির বিশিষ্ট নাগরিকবৃন্দের সহায় স্বর্গীয় জওয়ান বাদল রায়ের শহীদ বেদি উন্মোচন করা হলো। বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সদস্য গোবিন্দ রায় জানান, আমাদের পাড়ার ও আমগুড়ি অঞ্চলের গর্ব এবং বাল্যকালের বন্ধু বাদল রায় দেশ রক্ষার্থে সিআরপিএফ এ কর্মরত ছিলেন। ভাগ্যের পরিহাসে দেশ রক্ষার্থে শহীদ হয়েছে আমাদের গ্রামের একজন দেশ রক্ষার্থে কাজে কর্মরত জওয়ানকে হারালাম। এলাকার সর্বোচ্চ মানুষ বেদনাদায়ক। সকলের সহযোগিতায় শহীদ জওয়ান বাদল রায়ের শহীদ বেদি নির্মাণ করে তার স্মৃতি স্থাপন করা হলো। শহীদ বেদির উন্মোচনের সময় দেশাত্মবোধক গানের মাধ্যমে বীর জওয়ানকে স্যালুট জানানো হয়। এই শহীদ বেদির উন্মোচনের সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং ময়নাকুড়ি থানার আইসি সুবল ঘোষ, রামশাহী ফাঁড়ি ওসি পলাশ বিশ্বাস, দেশ রক্ষার্থে সিআরপিএফ জওয়ান উপস্থিত ছিলেন। আমগুড়ি অঞ্চলের প্রধান দিলীপ রায় শহীদ বাদল রায় যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, আমাদের টিভি। 2025 সালে বাদল রায়ের মানে সেই শ্রদ্ধাঞ্জলি যে জ্ঞাপন করা হয়েছিল সেটা ভাতিরডাঙ্গা স্কুলে, মানে বাদলের শ্বশুরবাড়ির ওখানে। তো সেটা দেখে আমি খুব আমার খারাপ লাগছিল। সেই জন্য আমি আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের জানাই যে সবাই মিলে আমরা যদি বাদল রায়ের একটা স্মৃতি হিসাবে শহীদ বেদি নির্মাণ করি, তাহলে ওনার যে দেশ সেবা এবং শহীদ হয়েছেন সেটার আমরা সম্মান জানাতে পারব। তাতে সবাই আগ্রহ দেখায় এবং এরপরে আমি বিশিষ্ট সমাজসেবীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আমি এই শহীদ বেদিটি নির্মাণ করেছি। এর 12তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আমরা যদিও ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম 2025 সালের এপ্রিল মাসে, তো আজকের এই পূর্ণ দিনে আমরা এই শহীদ বেদি। আজকে ওনার কততম মৃত্যুবার্ষিকী? আজকে 12তম। কবে এই ঘটনাটা ঘটেছিল যদি সেটা বিস্তারিত একটু বলেন। এটা 2014 সালের 27শে জানুয়ারি উনি যখন ডিউটিরত অবস্থায় ছিলেন ঝাড়খণ্ডে, সেখানে গিরিডি নামে একটা জায়গায় ল্যান্ডমাইন বিস্ফোরণে, মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনি শহীদ হয়েছিলেন। আপনার নাম? আমার নাম গোবিন্দ রায়, আমি এই এলাকার পঞ্চায়েত।